নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। কুমারঘাট মহকুমা আদালত স্থানান্তর নিয়ে আজ সকাল থেকেই কুমারঘাট জুড়ে এক প্রকার থমথমে পরিস্থিতি। প্রগতিশীল মঞ্চ তার বিরোধিতা করছে, অর্থাৎ মহকুমা আদালত স্থানান্তর নিয়ে এই মুহূর্তে বিরোধিতায় নেমেছে প্রগতিশীল মঞ্চ। আজ সকালেই এসডিএম অফিসে তালা ঝুলিয়ে দেয় মঞ্চ, তারপর বিক্ষোভে সামিল হয়। পরে এডিএম এর টেলিফোনিক আশ্বাসে সেই বিক্ষোভ শেষ হয়। কুমারঘাট নেতাজি নগরে চলে এই অবরোধ, এই বিক্ষোভ কর্মসূচি। পরে এডিএম টেলিফোন লাইনে আশ্বাস দিলে এই অবরোধ মুক্ত করে প্রগতিশীল মঞ্চ। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। কোন সময় ইচ্ছা ছিল না সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার, তার জন্য আমরা আমরা এসডিএম এর সাথে শরণাপন্ন হয়েছি। সকালবেলা স্যার আমাদেরকে যথেষ্ট বুঝাইছেন, যে কোনো তাইনে লাইন মতোই জানি বুঝাইছে। তারপরে আমরা মনের মতো হয়েছে না, হ্যাঁ, এর জন্য আমরা চাইছি আপনাদেরকে উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে শুনতাম। এখন আপনার বক্তব্য যেটা স্যার আপনি কইতেছেন আপাতত সেটা স্টে করে দিবেন। যদি স্টেটা হয়ে যায় হোক, এটা ভালো কথা। এরপরে যদি আমাদের ধরেন আমরা তো একটা ওয়েট সময় অপেক্ষা করবো, তখন যদি আমরা মনের মতো না হয় তখন কিন্তু আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাই। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে কুমারঘাট থেকে প্রতিনিধি অর্জুন মালাকার। অর্জুন, মূলত কি কারণে এই সড়ক অবরোধ এবং এডিএম টেলিফোনিক বার্তালাপে কি জানিয়েছেন? অ্যাকচুয়ালি অঙ্কিতা, সকাল থেকে কিন্তু কুমারঘাট মহকুমা শাসকের অফিস কিন্তু বন্ধ করে দিয়েছেন। যে এখানে যারা নাগরিক রয়েছেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, বাজারের যারা, তারা কিন্তু এই বন্ধ করে দিয়েছেন। মূলত কারণ হচ্ছে গিয়ে যে এখানে মহকুমা আদালত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হতে চলেছে ফটিকরায় দিকে। এদিকে যদি ফটিকরায় হয় তাহলে কিন্তু এই যারা প্রত্যন্ত অঞ্চল, যেমন মাছমারার আওতায় যারা রয়েছে, মাছমারা এলাকা, রামগুনা, চরকিপাড়া, এই সমস্ত এলাকার মানুষ কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হবে। তার জন্য তারা এসডিএম এর কাছে জানিয়েছেন যে আমরা এই যদি ফটিকরায় যায় তাহলে আমরা এই দীর্ঘক্ষণ মানে যত সময় ধরে এই আমাদের সিদ্ধান্ত নাম মানবে প্রশাসন, ততক্ষণ ধরে আমরা এই অবরোধ চালিয়ে যাব। অঙ্কিতা, কি কারণে এই মহকুমা আদালত স্থানান্তর করার জন্য এই মুহূর্তে চিন্তা ভাবনা করা হয়েছে, বা প্রশাসনিক আধিকারিকরা কি বলছেন, কেনই বা এই জায়গার পরিবর্তন? অ্যাকচুয়ালি এটা কিন্তু দীর্ঘদিনের একটা দাবি ছিল কুমারঘাট মহকুমাবাসীর। তারপরে কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, মানে হতে চলেছে। সেটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, অর্থাৎ সরকার নিয়েছে যে সেটা হবে। সেটা কিন্তু তারা একটা ইঙ্গিত পেয়েছে যে ফটিকরায় এলাকাতে হচ্ছে সেই মহকুমা আদালত। তো কাজেই সেটা যদি এই ফটিকরায় এলাকাতে হয় তাহলে কিন্তু কুমারঘাটের যারা অর্থাৎ রামগুনা, যারা প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূর হবে কুমারঘাট থেকে, মূল শহর থেকে। এদিকে যদি আমরা ধরি চরকিপাড়া, এই সমস্ত যে এডিসি অঞ্চল রয়েছে, তারা কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হবে ফটিকরায় যেতে হলে। যদি সেটা ঠিক মধ্যস্থল, যেটা কুমারঘাটের মূল শহর, যেটা মহকুমার ঠিক মধ্যস্থ এলাকাতে যদি হয় তাহলে সবেরই সুবিধা হবে। যেমন ফটিকরাবাসীর সুবিধা হবে, তেমন রামগুনা এলাকার বা চরকিপাড়া প্রত্যন্ত এলাকার সকলেরই সুবিধা হবে। নাইলে কিন্তু সেটা অতিরিক্ত মানে জার্নি হয়ে যাবে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ অর্জুন। প্রগতিশীল মঞ্চের উদ্যোগেই এই বিক্ষোভ মূলত জানা যাচ্ছে। মহকুমা আদালত স্থানান্তর নিয়েই তারা এই বিক্ষোভে সামিল হয়েছে। আজ সকালে এসডিএম অফিসে তারা যায়, কথাবার্তার পর সেখানেও তারা বিক্ষোভে সামিল হয়। এখন দেখার বিষয় যে এডিএম যে টেলিফোন বার্তালাপে যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসটা কতটা কার্যকর হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন।